আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো হচ্ছে গিয়ে অনলাইন ব্যবসায়ী, অনলাইনে যারা ব্যবসা করে কাপড় চোপড়, ফেস ওয়াশ। এখন তো মানে এমন কোনো জিনিস নাই, মাছ মাংস শুটকি দইরা, যেটা অনলাইনে না পাওয়া যায়। তো অনলাইনের জিনিসগুলা ভালো, এটা আমি অস্বীকার করি না, আমি এটা স্বীকার করি। যাদের জন্য মানে যারা এটা কিনা ভালো পায় তারাই তো কিনে। যদি ভালোটা না হইতো, যদি ভালো মানেরটা না হইতো, পরের বার কিনতো না। ভালোটা পায় বিদায় তারা কিনে। অনলাইনের আমার কাছে যে জিনিসটা খারাপ লাগে, মানে সবাই না, আমি যে সবাইরে বলবো তা না, মানে অনেকগুলাই এরকম করে। জিনিসটা দিব, এটা সব কিছু বইলা দিব, সব কিছু ওপেন কইরা দিব। যখন জিগাইবো যে এটার দাম কত, তখন কয় চিপায় আসো, তখন কয় চিপায় আসো, গল্লির মুখে আসো, গল্লির ভিতরে আসো, খাটের তলে আসো, আলমারির নিচে আসো। কেন? এটার কারণ কি? সব কিছু যদি বলা যায়, এটা মানে কতটুক সুবিধা, কতটুক লম্বা, কতটুক চ্যাপটা, কতটুক চিকন, কতটুক মোটা, সব বলা যায়। দাম বলতে গেলে চিপায় কেন যাইতে হইব? চিপায় নিয়ে গিয়ে কী করবেন? দাম বলতে গেলে ইনবক্সে নক দেন। সব কিছু যদি আপনারা এইভাবে সরাসরি করতে পারেন, লাইভ করেন, জিনিসটা দেখান, জিনিসটা সুযোগ সুবিধা সব কিছু বইলা দেন। যখন একজন মানুষের দাম জিগাইব তখন ইনবক্সে আসেন। আচ্ছা, এটাতেও আমার হেডেকটা হইতো না। এটা তো আমার মাথায় ব্যথাটার কারণ হইল গিয়া, সবাই কিন্তু এত কিছু বুঝে না। তো ফেসবুকে বা পেজে বা যখন দেখায় জিনিসগুলা বা ইউটিউবে, সবাই কিন্তু ইনবক্স বুঝে না। অনেকে কিন্তু থতবত খাওয়ার জায়গা দেখা যায়, একটা জিনিস পছন্দ হয়েছে, জিনিসটা নিতে পারতেছে না। কেন? ওই চিপা চাপা যাওয়ানোর রাস্তাটা সবাই চিনে না। চিপা চাপা বলতে আমি বুঝাইতেছি, ওই যে বল ইনবক্সে আসো, ইনবক্সে নক দাও, ইনবক্সে যাও, ইনবক্সে যান, এরকম এই জিনিসটারে। অনলাইন ব্যবসায়ীদের আমি বলবো যে এই জিনিসটা আপনারা কইরেন না। আর তারপর হচ্ছে গিয়ে অনলাইন ব্যবসায়ীদের আরেকটা ভিডিও আমি করব, এটা আমি আজকে বলবো না। এটা বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এত লম্বা ভিডিও আমি করি না। এই জিনিসটা আমার কাছে খারাপ লাগে। তো প্রত্যেক অনলাইন ব্যবসায়ীদের আমি বলবো, সব কিছু যদি আপনারা ওপেন করতে পারেন, তাহলে দামটা কেন ওপেনে নির্ধারণ করতে পারেন না? এটা কি আপনারা জানেন না, নাকি আপনাদের এই অনুমতিটা নাই? যদি না থাকে, আপনাদের উপরে যারা আছে, আপনাদের বস যারা, তাদেরকে বলবো যে ওনাদেরকে দামটা বইলা দিয়েন। দামটা বইলা দিলে তো অনেকের অসুবিধা হয়। আমি যে বলবো এটা খারাপ তা না, এটা হয়তো আপনাদের কোনো নিয়ম বা আপনাদের কোনো সিস্টেম। তো এই সিস্টেমটা পাল্টাইলে আমার মনে হয়, আমরা গ্রামের মানুষ তো সবাই কিন্তু আসলে মোবাইল মানে এত কিছু বুঝে না। মোবাইলের ইনবক্সে কীভাবে যাইতে হয়, কী করতে হয়, এত কিছু বুঝে না। তো অনলাইনে কেনাকাটাটা কিন্তু অনেকটা সহজ, ঘরে আইনে দিয়ে যায়। আমরা মার্কেটে গেলে গাড়ি ভাড়া দিয়ে যাইতে হইতো, একটা সময়ের ব্যাপার স্যাপার আছে। অনলাইনে দেখে জিনিসটা কিনে, এটা অনেকেরই সুযোগটা সুবিধা ভালো হয়। এই জিনিসটা অনেকেরই ভালো হয়। কিন্তু আপনারা দয়া কইরা ইনবক্সে নক দেওয়ানোর নিয়মটা যদি উঠাই দিতেন, তাহলে আমার মনে হয় আরও ভালো হইতো। যারা মোবাইল সম্বন্ধে এত কিছু না বুঝে তাদের মানে তাদের ভালো হইতো। কেন বললাম জিনিসটা, গত পরশু দিন, তার আগের দিন আমার সাথে আমারই পরিচিত একজন, সম্পর্কে আমার চাচি হয়, উনি আসলে ওনার টাচ মোবাইল আছে, কারণ ওনার হাজব্যান্ড বাইরে থাকে, ওনার আছে মোবাইল। তো উনি আমার দেখাইতেছে, কয়েক দেখো এই জামাটা আমার অনেক পছন্দ হয়েছিল। তখন আমার মোবাইলে উনি দেখছে, আর ওনার মোবাইলে দেখছে আরও 2-3 দিন আগে। তখন আমাকে তুমি অর্ডার করবা, কয় কি পারি না, অনেক খোঁজাখুঁজি করছি, পারি না। পরে আমাকে যদি কেউ কিনবা, আমার এই জায়গার থেকে আমি অর্ডার কইরা দিই। ওই যে ইউসুফ ফেব্রিক্স, তো তখন ওই জায়গা থেকে আমি অর্ডার ওনারা কইরা দিয়ে, মাহি ওই যে ক্যাটালগটা দাও, পরে আমি ওনারে কিনা দিছি। এই কারণে আমি বলবো, আপনারা বললেন না যে আমি আপনাদের মানে কোনো খারাপ কোনোই করছি না। ইউসুফ নাকি আমি জানি না, যে এই জামাটা পরে আমি নিজে কিনা দিছি, মানে আমার এই থেকে আমার মোবাইলের থেকে অর্ডার করে পরে আমি নিজে কিনা দিছি। আমি এই জিনিসটাই বলবো প্রত্যেক অনলাইন ব্যবসায়ীদের, যে আপনারা এই সিস্টেমটা দয়া করে একটু সহজ করেন, যাতে ওনারা এই জায়গা সরাসরি দেখে কিনতে পারে। ওই যে অর্ডার নাও বাটনে ক্লিক করেন, ইনবক্সে আসেন, এত কিছু আসলে সবাই বুঝে না। সবাই কিন্তু এতটা মানে চালাক না।
মোবাইলটা সবাই বুঝে না, মানে এখনকার যারা ইয়াং জেনারেশন তাদের হিসাব আলাদা, কিন্তু আমাদের আগের যারা 90 দশকের তারা এত কিছু বুঝে না। কিন্তু আসলে মার্কেটে যাওয়ার থেকে আমরা ঘরে বসে হাতের কাছে একটা জিনিস পাই, আমাদের মানে আমার মনে হয় এটা আমাদের জন্য ভালো। অনেকে আবার বলে যে না মার্কেটে গেলে 10টা দেখে একটা কিনুম, ঠিক আছে ওইটা যারা সময় আছে তারা কিনে, কিন্তু যারা ঘরে বৈশা পায় তাদের আসলে এই জিনিসটা খুবই ভালো হয়। মানে ঘরে বসে তারা পাওয়া যায়, হাতের কাছে যায়, সময়ের ব্যাপার স্যাপার আছে, গাড়ি ভাড়া আছে, অনেক কিছুই ঘরে বসে পায় ভালো। কিন্তু আপনারা এই সিস্টেমটা যদি চেঞ্জ করেন আমার মনে হয় ভালো হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।